রহিম এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টরের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ভিডিও। 2025 সালের জন্য কোন টপিকগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই বিষয়টি আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে। তো এখানে দেখতে পাচ্ছেন ভেক্টরের প্রকারভেদ ও আয়ত একক ভেক্টর দ্বারা ভেক্টরের প্রকাশ। এই প্রশ্নটি গ এর জন্য এসেছে 9 বার এবং ঘ এর জন্য এসেছে 11 বার। কোন কোন বোর্ডে এসেছে সেই বিষয়টি এখানে পাশে দেখানো হচ্ছে। লাস্ট 2024 যশোর বোর্ড, তারপরে কুমিল্লা বোর্ড 24, রাজশাহী বোর্ড 23, অন্যান্য বোর্ড ময়মনসিংহ বোর্ড 24, অর্থাৎ রিসেন্টলি যে বোর্ডগুলো গেছে সেই বোর্ডগুলোতেও এই প্রশ্ন এখান থেকে এসেছে। তাহলে বোঝা যাচ্ছে যে এই টপিকটি অনেক গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বিষয় হচ্ছে দুইটি ভেক্টরের লব্ধি। এটি গ এর জন্য 4 বার এবং ঘ এর জন্য এসেছে 2 বার। এটি মোটামুটি পুরানো, অনেক আগে এসেছে। তারপরে ভেক্টরের একবার নদী ও স্রোত 19 বার 23 বার, অর্থাৎ এটি অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক। এই টপিকটি বাদ দেওয়া যাবে না, রিসেন্টলি বোর্ডগুলোতেও এসেছে দেখা যাচ্ছে। ভেক্টর বিয়োগ ও আপেক্ষিক বেগ, এটি অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ভেক্টরের ডট গুণন, এটি অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তারপরে দেখা যাচ্ছে যে ভেক্টরের ক্যালকুলাস বা ভেক্টরের ক্রস গুণনটা অনেক গুরুত্বপূর্ণ। এখানে 10 বার করে এসেছে এবং রিসেন্টলি বোর্ডেও এসেছে। ভেক্টরের ক্যালকুলাসটি রিসেন্টলি বোর্ডে এসেছে। তাহলে এ থেকে বোঝা যাচ্ছে যে গুরুত্বপূর্ণ টপিক এখানে মোটামুটি পাওয়া যায় 1টা 2টা 3টা এবং 4টা। এই 4টে টপিক আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়ব, আর বাকি টপিকগুলো পড়ব মোটামুটি সবগুলো টপিকের চেয়ে এই 4টে টপিকটি একটু বেশি গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করব। তাহলে দেখা যাবে যে এই অধ্যায় থেকে মোটামুটি একটি ভালো প্রস্তুতি সম্পন্ন হবে। আর যারা অ্যাডমিশন টেস্টের জন্য একই সাথে পড়াশোনা করবেন, তবে তাদের জন্য পরামর্শ হচ্ছে যে সামনে যেহেতু এইচএসসি পরীক্ষা রয়েছে, তাই এইচএসসি পরীক্ষার জন্য সবচেয়ে বেশি সময় ব্যয় করুন এবং এই পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুতি নিন। আর এইচএসসি পরীক্ষার পরে যেই সময়টুকু থাকবে সেই সময়টুকু অ্যাডমিশন টেস্টের জন্য পড়াশোনা করলে যথেষ্ট হবে আমার মনে হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।